সৃষ্টির জগতে দেনওয়ালাকে আল্লাহ। আল্লাহর প্রিয় বান্দার ভিতরে সবচাইতে প্রিয় হচ্ছে মানুষ। মানুষের মধ্যে প্রিয় হচ্ছে মুমিন, মুমিনের মধ্যে প্রিয় হচ্ছে নামাজি, নামাজির চাইতে প্রিয় হচ্ছে যে যারা তাকওয়াবান নামাজি, ওনাদের চাইতে প্রিয় হচ্ছেন আল্লাহর কাছে হচ্ছে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের কাছেও আল্লাহর কাছে যিনি প্রিয় তিনি হচ্ছেন নবীরা, এই আপনার তবে তাবিরা, তবে তাবির চাইতে প্রিয় হচ্ছে তাবিরা, তাবির চাইতে প্রিয় হচ্ছে সাহাবিরা, সাহাবির চাইতে প্রিয় হচ্ছে নবীরা, নবীর চাইতে প্রিয় হচ্ছে রসুলরা, রসুলের চাইতে যিনি আল্লাহর কাছে একক প্রিয় তিনি নবী রহমাতুল্লিল দেনওয়ালাকে আল্লাহ। যার ভান্ডারে কমতি নেই উনি কে? কুল কায়নাতের বাদশাহী দিতে পারেন কে? ওই আল্লাহর বন্ধু হচ্ছে আমাদের নবী। অথচ সেই নবীর জীবনেতে দেখা যায় 2 বেলা ভাত নাই, 3 বেলা ভাত নাই, 4 বেলা ভাত নাই, 3 দিন খাবার নাই। নবী যদি একবার বলতেন আল্লাহ আমি কিচ্ছু করব না, মূসা নবীর উম্মতকে তুমি মান্না সালোয়া দিছো, সুবহানাল্লাহ বলেন। মূসা নবী তোমার প্রিয়, আমি তোমার বেশি প্রিয়, তো মূসা নবীকে উম্মতকে যদি তুমি টাইমে টাইমে মান্না সালোয়া দাও, আমি কি কোন অংশে কম নি? আল্লাহ আমি কিচ্ছু করব না, টাইমে টাইমে যেন খাবার তোমার দয়া এখানে চলে আসে। ইমানে আওয়াজ দিয়ে বলেন আসতো নাকি আসতো না? কিন্তু সেই নবী, যে নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার নিয়ামত দান করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা দান করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, সেই নবী ঘরে খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে জিবরাইল আসে না? বলে যে আসে। তো টাইমে টাইমে খাবার তো চলে আসতে পারে। নবী বলে যে না আল্লাহ দিয়েছেন কিন্তু আমি নিব না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে আমার গরিব উম্মতরা যখন শুনবে আল্লাহর হাবিব হয়েও আমি নবী রাহমাতুল লিল আলামিন খাবার কষ্ট করেছি, পরিবারের কষ্ট করেছি, টাকার কষ্ট করেছি, শরীরের কষ্ট করেছি, এলাকার কষ্ট সহ্য করেছি, আল্লাহকে খুশি করার জন্য আমার উম্মতরা সেটা থেকে উৎসাহিত হবে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনার ঘরে যেদিন খাবার থাকবে না আপনি বলবেন যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমার নবীর ঘরে খাবার ছিল না, সেই মুহূর্ত কেমন ছিল আমি জানি না, কিন্তু আজকে খাবার না থাকার কারণে আমি সেটা বুঝতে পারতেছি। এবার বলেন আল্লাহ নবীকে চাবি দিছে কি দেয় নাই? কিন্তু নবী চাবি ব্যবহার করেন না। একটু জোরে বলেন নবী চাবি ব্যবহার করেন না। আল্লাহ জিজ্ঞেস করে হাবিব আপনাকে আমি দিছি না, ব্যবহার করেন না। আমি বলবো আস্তে, আপনারা বলেন জোরে। আল্লাহ বলে যে আমি দিছি তো, নবী বলে যে আল্লাহ আমি আপনার দয়াটা নিছি তো ব্যবহার করেন না। যুদ্ধের ময়দানে গেছে, এখন আপনারা শুধু বললে মিল পাবেন। নবীজি বলছেন যার যা আছে নিয়ে আসো, যার যা আছে। আপনজন এক একজনের মতো করে আনতেছেন, সিদ্দিক আকবর আনতে আনতে সাই পর্যন্ত নিয়ে আসছে। আচ্ছা চাইতেছে কে? চাইতেছে কে? যার ভান্ডারে কোনো কমতি আল্লাহ রাখেই নাই। বুঝাতে পারতেছেন? যার নাই সে না চাইবে। আল্লাহ তো নবীকে ভান্ডারে চাবি দিয়ে দিছে। আমার সোনারে মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবাই কি আওয়াজে আমার সোনারে মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ যাদেরকে মক্কা মদিনা যাওয়ার সুযোগ দিয়েছেন এমন কেউ থাকলে একটু হাত তোলেন। মক্কা মদিনা যাদের যাওয়ার সুযোগ হয়েছে, 1 2 আমার মুরব্বী আছেন 3 মক্কা মদিনা যাওয়ার সুযোগ হয়েছেন। আচ্ছা আচ্ছা, আমার ভাই একজন আছে পিছনে। আজকে যারা, আমার ভাই একজন আছে এদিকে, আপনিও একজন আছেন না? আচ্ছা ঠিক আছে।
আজকে যারা হাত তুলতে পারে নাই এই প্রশ্নের উত্তরে আল্লাহ আমাদের সবাইকে জীবনে এমন প্রশ্নের উত্তরে হাত তোলার সুযোগ দান করুন। সচক্ষে কাবা দেখার তৌফিক দান করুন। নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাত ও সালাম দেওয়ার আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। ওনাদেরকে জিজ্ঞেস করেন, পৃথিবীর সব জায়গায় বাতাস আছে, কিন্তু মদিনার বাতাস ভিন্ন। আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ তো মদিনা শরীফ থাকে, ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন, মদিনার হাওয়াটাই ভিন্ন। আর হানিয়ান বরে আমার লাগি তারা কিন্তু উনিত দিয়ে তাল্লাহ দিয়েছে কেন তোর অহজ হবে। মদিনার বাতাস ভিন্ন, মদিনার বাতাসের ঘ্রাণ ভিন্ন। এই যে একটা বাতাস লাগলে আমাদের শরীরে খবর হয় বাতাস লাগতেছে, এই লাগাটা ভিন্ন। আর মদিনা শরীফে আল্লাহ তাআলা এমন বরকত নাজিল করেছেন, সেখানে আপনি 10 মিনিট ঘুমাইলে ঘুম থেকে উঠলে মনে হবে আপনি যেন 10 ঘন্টা ঘুমাইছেন। ওখানে ক্লান্তি জিনিসটা তেমন লাগে না, সবসময় ফুল এনার্জি, সবসময় ফুল এনার্জি। আল্লাহ যদি কখনো নিয়ে আয় সচক্ষে দেখার, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মদিনা হবে নাই বা কেন, আল্লাহর বন্ধু যে শুয়ে আছেন। আল্লাহর বন্ধু বলে কথা ভাই, আপনার আমার বন্ধু না, আল্লাহর বন্ধু। কে আল্লাহ? যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহর বন্ধু শুয়ে আছেন মদিনায়। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। সবাই সবাই কি আওয়াজে? সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও মদিনা মদিনা মদিনা, তোমরা যদি মদিনা শরীফের মাটি চুকে মুখে বুকে মাখিও, ও এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। সেই নবীর উম্মত একবার বলেন মারহাবা। ওদিকে গেলে কথা অন্যদিকে চলে যাবে। আসেন, ফাজকুরুনি একটু বললে খুশি হব। ফাজকুরুনি আযকুরুকুম, 1000 বার শুনেছি। আজকে একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী ব্যক্তি 10,000 কোটি বছর ওয়াইজ করে বক্তব্য দিয়ে কিতাব লেখে যতটুক জ্ঞানের পাহাড় হবে, সমস্ত কিছু কোরআনে আল্লাহ তাআলা এক শব্দে শেষ করে দেন। আরেকটু জোরে বলেন না।